তাইলে ওনাদেরকে বলেন এটা শেষ করে এখানে চলে আসতে। আমাদের একটু সাজে আপনি একটু সাজে গেছেন আমাদেরকে একটু তৈরি করতে দেন আপনি একটু এই পাইপ সব একসাথে রাখ পাইপ গুলো একসাথে রাখ ভাই ছবি তুলবেন না না বুঝতে পারছি আপনারা একটু সরেন আমাদেরকে নিতে দেন। আরো আছে ভাই বের করতে দেন এই অবস্থায় আছে একটু বের করে নি ভাই কেউ মুখের ফুটেজটা নিতা না এই তুমি কি জিজ্ঞাসা আদেশ আমার বুকের মধ্যে বাড়িটা মারছে বিচের কোনায়। এই যে পুলিশের এখানে আমাকে এই যে এইখানে দাঁড়ায় আমার পায়ের নিচে দুটো বাড়ি মারছে আঙ্কেল। তোমাদের হাইকোর্ট 4 সপ্তাহ সময় দিছে, হাইকোর্টের আশা করো। তোমরা কেন সাধারণ জনগণ তুমি তার দর্শক একে একে বের হয়ে আসছে থলের বিড়াল। শাহজালাল বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজের ছাত্রলীগের পক্ষ থেকে প্রচুর পরিমাণ দেশীয় অস্ত্র, পিস্তল সহ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি পাওয়া গেছে। দর্শক এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ রয়েছে আজকের ভিডিও জুড়ে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দর্শক চলুন আমরা আগে ভিডিওগুলো দেখে আসি। বাংলাদেশের 90% শিক্ষার্থী আর 1% হলে সন্ত্রাসের চান্স পাইবো। মাত্র বিরিয়ানির লোভে এরা এখানে আসে। এই ছেলেটা পাস করছে, এই ছেলেটা পড়াশোনা করে। আমার বুকের মধ্যে বাড়িটা মারছে বিচের কোনায়। এই যে পুলিশের এখানে আমাকে এই যে এইখানে দাঁড়ায় আমার পায়ের নিচে দুটো বাড়ি মারছে আঙ্কেল। প্রতিদিন সাইদ ভাইরা মারছে, সবাইরে মারছে। উনি কেন আমাদের তো বাইক চাষে কেন মারা গেছে আমি এখনো বলতে পারতেছি না। আচ্ছা তোমাদের হাইকোর্ট 4 সপ্তাহ সময় দিছে, হাইকোর্টের আশা করো। তোমরা কেন সাধারণ জনগণ তুমি তার কথা কেন ধরতেছো? সে প্রাইম মিনিস্টার একটা কথা বলতে পারে। আমি কি আমি ঢাবির কি পাস করে পড়াশোনা করতে কি পাস করে পড়াশোনা করতে আমি কিছু করো শুনো, তোমরা এটা সব পোলা পাইন। শুনো আপনি এইগুলো একটু আইনে নাম আমাদের সাথে কথা বলতে আমাদের মাত্র আসি নাই, আমাদের সাথে কথা বলতে এটা কিছু আমার বুকের মধ্যে যখন মারছেন তোমাকে তো ভাইয়া কালকে আমি ভাইয়া গুলি করতে তোমরা এই যে তোমাদের মা গুলা যখন এগুলা দেখবে তখন মার কষ্ট হবে না? আমার মার কি কষ্ট হয় না যখন তার বোন দেখতে তার বোনের পায়ে লেখাপড়া মার কি কষ্ট হয়? ঠিক আছে লেখাপড়া করবা, কিন্তু তোমরা পোলা পাই না এখনো। তোমরা এখনো পোলা পাই, তোমরা এখনো পোলা পাই। তোমরা এগুলো করো না ভাইয়া। তোমরা মেয়ে মানুষ থাইকো না, ছেলেরা করতেছে, তোমরা যাও। মেয়ে মানুষ ডাজন্ট ম্যাটার। দেশ চালাকে শেখ হাসিনা লাঠি বানা ব্যাট করে না এখন। তোমরা যে ছাত্রলীগের পোলাপাকে হাত পা রক করছো সেটা কি? সেটার জবাব কি দিবা তোমরা? হ্যাঁ হাত পা রক কাটা হইছে, সেটার জবাব কোথা থেকে দিবা? হ্যাঁ ছবি দেখতে পাই না, আমি আমার নাম কেটে দেখো না। তুমি তো স্মার্ট। কালকে যে চট্টগ্রামের ছাদ থেকে পড়ে গেছে তার হাত পা রক কাটা, হ্যাঁ তার হাত পা রক কাটা হইছে। এগুলা করো না ভাইয়া, এগুলা করো না। তোমাদের জন্য ভাইয়া আমরা আন্তরিকভাবে দুঃখিত। এরকম হবে পড়ে গেছে, খুব কষ্টের বিষয়। তোমরাও মানুষ, আমরা মানুষ। শোনো তোমরা যে যা করতেছো তোমরা শান্তিপূর্ণভাবে এক জায়গায় বসে করো। আমরা যে বোম মারলেন, বোম মেরে কি হলো? শাহবাগে গতকাল আমার গায়ে টিয়ার শেল মারছিল। সিটি অচল করে দিছো, কোটি টাকা বাণিজ্য নষ্ট হচ্ছে। একটা কথা বলে কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, একটা কথা বলেন না, সেটা কেন বলো না? সচিবালয় ঘেরাও করো। আমার ভাইরে কেন মারবা? আমার ভাইয়ের রক্ত কেন ঝরবে? আমার বোনের কেন রক্ত ঝরবে? কেন তোমরা মারবা? কোন পুলিশের কোন ম্যান্ডেটে কোন সংবিধানে আছে যে পুলিশ এরকম নির্দ্বিধায় গুলি চালাতে পারবে? কোন সংবিধানে? তাইলে ওনাদেরকে বলেন এটা শেষ করে এখানে চলে আসতে। আমাদের একটু সাজে আপনি একটু সাজে গেছেন আমাদেরকে একটু তৈরি করতে দেন আপনি একটু এই পাইপ সব একসাথে রাখ পাইপ গুলো একসাথে রাখ ভাই ছবি তুলবেন না না বুঝতে পারছি আপনারা একটু সরেন আমাদেরকে নিতে দেন। আরো আছে ভাই বের করতে দেন এই অবস্থায় আছে একটু বের করে নি ভাই।
কেউ তারা মুখের ফুটেজটা নিত না। তুমি কি কাজ সাপরানে আমরা আরো যে ওই অস্ত্র আছে, আরো অস্ত্র আছে। এটা আর কেউ নেন, আমার হাতে ব্যথা করতেছে সকাল থেকে। আর কত দিচ্ছি ভাই এখন আছে। শহীদুল হাসান আচ্ছা, এই যে টেবিলের এই পাশে ওই পাশে চলে যেতে বলেন। রাখেন ঢেলে তারপর ছবি তুলেন। সবাই সরেন, সবাই সরেন, সবাই সরেন। এগুলো দিয়ে কাজ করে মামা না শান্ত কথা জীবনে এইটা কাজ করে এইটা সব মামা এগুলো সব লাইট দাও, এই লাইট চালাই, এই লাইট চালাই, এগুলো দিয়ে কাজ করে, এগুলো দিয়ে কাজ করে, সবগুলো কাজ করে। এটা তো না, এটা তো না, বালতি ঢালা দাও তো। এই সব এই এটা রোজ এই লাইট লাঠি নিয়ে এখন আমাদের এই লাঠি এখন আমাদের এই লাঠি এভাবে রাখে। আরে ভাই এগুলা কার রয়ে গেল রে? দর্শক, আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেছেন এবং বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। দর্শক, এই ভিডিওটা দেখার পরে আপনার কাছে কি মনে হয় ছাত্রলীগ কি প্রকৃতপক্ষে ছাত্র নাকি তারা সন্ত্রাস? এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাইতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, বেশি বেশি শেয়ার করে আপনাদের সকল বন্ধু দেখার সুযোগ করে দিন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।